লেবার অফিসের যে ঘরটি আছে এই ঘরটি ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে তোমাদের ঢালাই করে পাকা করে দিব ইনশাল্লাহ। আর ভাইয়ের পুকুরে আপনারা জানেন যে কোনো নামাজের জায়গা ছিল না। আমি 97 সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে ঠিক প্রথম আমি উদ্যোগ নিয়ে এই মসজিদটি স্থাপন করেছিলাম, মহান আল্লাহর ঘরটি স্থাপন করেছিলাম। পরবর্তীতে 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর মুজাফফর ভাই চেয়ারম্যান থাকা অবস্থায় আমরা তখন ঢালাইয়ের ব্যবস্থা করেছিলাম। এখন মসজিদের অবস্থাটা কি আছে জানি না। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে অনুরোধ করেছি, লোকজনের যেহেতু জায়গা হয় না, ওই মসজিদটি দোতলা করবার ব্যাপারে যেটুকু পদক্ষেপ নেওয়ার দরকার আমরা নিব। আমার সবচেয়ে ভালো লাগে এটা আমার সামনে যারা দাঁড়িয়ে আছে সবার মুখে হাসি, কারণ একটাই যে আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের ভোটে নির্বাচিত সেই বাচ্চা হরিণ মীর শাহ আলম আজকে মন্ত্রী। এটা এই ইউনিয়নের মানুষ, এটা ইউনিয়নের মানুষের জন্য একটা গর্ব, এটা ইউনিয়নের মানুষের একটা অহংকার, এবং আমি আপনাদের সম্পদ। আমাকে রক্ষা করার দায়িত্ব কার? আটমল ইউনিয়নের মানুষের সবচাইতে বেশি। এই কারণে সুখে দুঃখে বিপদে আপদে আমার ডাকে যখন যেখানে চাইবো, যার যা আছে নিয়ে আটমলবাসী। আমি আবারও বলছি, আপনাদের গ্রামের মধ্যে ছোটখাটো রাস্তাঘাট যেখানে সোলিং করতে হবে, পাকা করতে হবে, এই তালিকাগুলো আপনারা করে আমাদের সভাপতি মুজাফফর ভাই বা সেক্রেটারির কাছে দিবেন। আস্তে আস্তে আমি চেষ্টা করব, ড্রেন লাগুক, যা যা লাগুক আর কি। মসজিদের বরাদ্দও যদি 2-1টি বাদ পড়ে থাকে এটারও তালিকা দিয়ে দিবেন। আমি একটু সময় দিবেন। আমাদের মন্ত্রী এবং সরকারের ক্ষমতা আজকে 78 দিন। কয়দিন? 78 দিন। সামনে অনেক সময় পড়ে আছে। আপনাদের মধ্যে সন্তান যারা বিদেশ যেতে চায় তাদেরকে আমরা ট্রেনিং ফ্রি দিব, ভাষা শিক্ষা ফ্রি দিব, বিমানের টিকিট ফ্রি দিব, জাপানের মতো দেশে পাঠানো হবে। এই জন্য আপনারা আমার প্রিয় বিপুল এবং আপনাদেরই নাতি, কারো ভাই, কারো সন্তান, আমার বড় ছেলে মীর সীমান্তর সাথে আপনারা যোগাযোগ করবেন। ওর কাছে তালিকা দিবেন যে কারা এই ট্রেনিং নিয়ে বিদেশ যেতে চায়। আমরা তাদেরকে দ্রুত ট্রেনিং দিয়ে বিদেশ পাঠাতে চাই, কারণ জাপান যেতে পারলে মাসে বেতন পাবে 4 লক্ষ টাকা। ওকে বেশি দিন থাকতে হবে না বিদেশ। শিক্ষাগত যোগ্যতা কিরকম? শিক্ষাগত যোগ্যতা